আসসালামু আলাইকুম। আজকে আমি দারুণ মজাদার একটা চিকেন তেহারি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা নাকি একদম আমার ঘরোয়া সব মশলা দিয়ে নিজের রেসিপিতেই করা। সেজন্য সর্বপ্রথম আমি এখানে কিছু সরিষার তেল নিয়ে নিয়েছি 1 কাপের মতো, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ, আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি প্রায় 5-6টার মতো এলাচি, আর দারচিনি দিয়ে দিয়েছি 4টার মতো, 5-6টা লং দিয়ে দিলাম, আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। টক দই দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচের মতো। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিলাম 1 চা চামচ জয়ফল জ্যোতি গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। জয়ফল জ্যোতিটা আমি একসাথে গুঁড়া করে রেখে দিই, যখন কাজে লাগে যে কোনো রান্না, রোস্ট বা বিরিয়ানিতে আমি এভাবে ব্যবহার করি। বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কয়েকটা মরিচ আমি একটু ভেঙে নিয়েছিলাম, আর কিছু আনাম আছে। আমি আসলে কোনো রকমের এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করব না, আমি আমার মতো করেই রান্নাটা করেছিলাম, তবে এটা খেতে দারুণ মজার হয়েছিল। আমি প্রায় 1.5টার মতো মুরগি এখানে দিয়ে দিয়েছি। মুরগিটা ফ্রিজেই ছিল, তাই আসলে 1 প্যাকেটে যা ছিল পুরাটাই দিয়ে দিয়েছি। প্রায় 1.5টার মতো মুরগি আছে এখানে, দেশি মুরগি আছে। আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও করতে পারেন, বা কক দিয়েও করতে পারেন, যার যেটা পছন্দ সেটা দিয়ে করতে পারেন। একটু সময় নিয়ে মুরগিটাকে কষিয়ে নিব। আর কিছু আলু দিয়ে দিয়েছি, যেহেতু এখন শীতকাল, শীতকালে আলু খেতে বেশ ভালো লাগে, তাই একটু বেশি করে আলু দিয়েছি। আলুটা খেতে পছন্দ না করলেও এটাও স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছু চিলি সস। চিলি সসটা দিলে কালারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো হয়। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। অল্প করে পানি দিয়ে দিলাম, গরম পানি। খুব বেশি পানির প্রয়োজন নেই, এই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এখানে 2 কাপের মতো পানি আছে। আমি 3-4 মিনিট পর এসে আবার 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলো আমি তুলে নিয়েছি। চিকেনের যে ঝোল ছিল সে ঝোলের মধ্যে আমি 2 পট পোলাও চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো ঘি, আর কিছু কিশমিশ। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ভালো করে চালটা ভেজে নিচ্ছি। গরম পানি দিয়ে দিয়েছি, আর 1 মগ দুধ দিয়ে দিলাম। 2 পট চালের জন্য 3 পট গরম পানি আর 1 পট দুধ দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা অবশ্যই ঠিক হতে হবে, না হয় কিন্তু পোলাও চালটা সিদ্ধ হবে না। কষিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। অ্যাড করে নিব কিছু কেওড়া জল, যা 2 চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি। কেওড়া জল বা গোলাপ জল যদি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও হবে, তবে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। একটু বারবার নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। এই তো মোটামুটি কিন্তু হয়ে এসেছে। আমি একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম নিচে, যাতে তলিতে লেগে না যায় কড়াইয়ের।
আলহামদুলিল্লাহ রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। আমি কিন্তু 1 চা চামচ টেস্টিং সল্টও দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা একটু কেটে গিয়েছিল তাই দেখাতে পারলাম না। সবার লাস্টে কিছু পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে দিলাম। এই তো এরই মাঝে কিন্তু আমার দারুণ মজাদার সরিষার তেলের চিকেন তেহারি একদম রেডি টু সার্ভ। কেমন লাগলো রেসিপিটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।